আসলে সবার মনে হতে পারে যে এই নিয়েগুলো কি খাচ্ছে, কিন্তু এটা আসলেই আমার কাছে অনেক মজা লেগেছে। আমি এবারই ফার্স্ট টাইম ট্রাই করেছি, তাই প্রত্যেক দিন সকালেই আমি এরকম করে নাস্তা করি। তো এখানে আমি হচ্ছে আটা এবং পানি দিয়ে গুলিয়ে নিয়েছি, একদম লিকুইড করে নিয়েছি ময়দা এবং পানি দিয়ে। এখানে আমি সয়াবিন তেল ব্যবহার করেছি, একটু গরম হয়ে গেছে। এখন আমি এই লিকুইড মিক্সটা এই তেলের মধ্যে দিয়ে দিব। এখানে আমি হালকা পরিমাণ তেল দিয়েছি এবং এখানে দিয়েছি ময়দা আর পানি, আর কিছুই দেইনি। তো এখন আমি এখানে দিয়ে দিই। এটা আমি একটু পাটিসাপটার মতন করে, পাটিসাপটা পিঠা যেভাবে তৈরি হয় সেভাবে আমি এটা একটু রাউন্ড করে নিচ্ছি, যেন চারিদিকে এটা ছড়ে যায়। রাউন্ড শেপটা হয়ে গেছে। আমি এটা এর আগে 2 দিন খেয়েছি, অনেক সুন্দর একটা শেপ এসেছিল। দেখেন আজকে ভিডিও করেছি দেখে কীরকম শেপ এসেছে, মানে এটাও জানে যে আমি আজকে ভিডিও করব, ওই জন্যে রাইট শেপটা আসেনি। কেমন খারাপ লাগে বলেন। তো এটা আমি এখন উল্টিয়ে দিচ্ছি রুটির মতো করে। তারপরে এই যে আমি আরেকবার এটা উল্টিয়ে দিব, ওই পাশ করে দিব। এই যে এই পাশটা অলমোস্ট হয়ে এসেছে, এখন ওই পাশটা হয়ে গেলে আমার নাস্তা রেডি হয়ে যাবে। তারপরে বলুন ড্যানিশ কার কার পছন্দ? আমার তো খুবই পছন্দ। তাই আমার সকালের নাস্তাটা হচ্ছে ড্যানিশ দিয়ে রুটি। আর এটা আরেকটা কাজ হয়েছে এখানে, সেটা হচ্ছে আপনারা রুটি বানানো কোনো সরঞ্জাম ছাড়াই আপনারা কিভাবে রুটি বানাতে পারবেন সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করে নিয়েছি। এই যে আমার সকালের আজাইরা নাস্তা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন। এটা এই রুটিটা এত সফট হয়েছে, এই রুটিটা এইভাবে দিয়ে খেতে এত ইয়াম্মি লাগে, সত্যি বলার বাইরে। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন।